السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت معلما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে যে আমাদের আলোচনার মূল বিষয়ের নাম হলো শিক্ষক বার্নআউট ও সেলফ কেয়ার। আলোচনার মূল বিষয়টা হলো শিক্ষক বার্নআউট ও সেলফ কেয়ার। এ বিষয়ে মোটামুটি 8টা পয়েন্টে আলোচনা করা হবে। 1 নম্বর পয়েন্ট হলো শিক্ষক বার্নআউট কি। কারণ একজন শিক্ষক শুধুমাত্র পাঠদানই করবেন না, তিনি ছাত্রদের মানসিক দিক, শৃঙ্খলা, পাঠ্যপ্রস্তুতি, মূল্যায়ন এবং অনেক প্রশাসনিক কাজেও সম্পৃক্ত থাকেন। এই বহুমাত্রিক দায়িত্বের চাপে অনেক সময় একজন শিক্ষক মানসিক ও শারীরিক ক্লান্তি বা বার্নআউট অনুভব করে থাকেন। তাই আত্মপরিচর্যা বা সেলফ কেয়ার অতি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা মোটামুটি 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 8টি পয়েন্টের মাধ্যমে আমরা জানবো যে একজন শিক্ষক কিভাবে নিজের সেলফ কেয়ার করবেন, নিজের প্রতি কিভাবে যত্ন নেবেন, এটা আমরা আজকের আলোচনায় জানব। শিক্ষক বার্নআউটটা কি? শিক্ষক বার্নআউট বলতে বোঝায় দীর্ঘমেয়াদী মানসিক চাপের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্লান্তি, যা ব্যক্তির পেশাগত জীবনে আগ্রহ ও দক্ষতা কমিয়ে দেয়। এর কিছু লক্ষণ আছে, ক্লান্তির কিছু লক্ষণ আছে। 1 নম্বর হলো সবসময় ক্লান্ত বোধ করা। 2 নম্বর কাজের আগ্রহ হারিয়ে ফেলা। 3 নম্বর হলো হতাশ হয়ে যাওয়া। 4 নম্বর ঘুমের সমস্যা হওয়া। 5 নম্বর রাগ বা বিরক্তি বেশি হওয়া। যখন মানসিক শান্তি না থাকে তখন এই 5টা লক্ষণ দেখা দেয়। এর জন্য কিছু কারণ, বার্নআউটের কিছু কারণ আছে। কারণ হলো অতিরিক্ত কাজের চাপ, যেমন ক্লাস, হোমওয়ার্ক, ইভেন্ট ইত্যাদি। 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রতুল সহযোগিতা। 3 নম্বর ছাত্র অভিভাবকের চাপ। 5 নম্বর অবকাশ বা বিশ্রামের অভাব। 5 নম্বর পারিবারিক ও পেশাগত জীবনে ভারসাম্যহীনতা। এ কয়েকটা কারণে বার্নআউট বা ক্লান্তি, মানসিক অশান্তি, শারীরিক ক্লান্তি চলে আসে। এখন আমরা 3 নম্বরে জানব সেলফ কেয়ারের গুরুত্ব। সেলফ কেয়ার কতটুকু গুরুত্ব একজন শিক্ষকের জীবনে, এ সম্পর্কে আমরা আলোচনা করব। সেলফ কেয়ার মানে হলো নিজেকে শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে সুস্থ রাখা। সব দিক থেকে সুস্থ রাখতে হবে, শারীরিকভাবেও সুস্থ রাখতে হবে, মানসিকভাবেও সুস্থ রাখতে হবে। এটি শিক্ষকের জীবনে সুখী, স্বাস্থ্যবান ও কার্যকর থাকার জন্য পূর্ব শর্ত। এগুলো আমাকে রাখতে হবে। 4 নম্বর মানসিক চাপ সামলানোর কিছু কৌশল এখানে বাতলে দেওয়া হচ্ছে। স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স শেখা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, রিল্যাক্সেশন মিউজিক এগুলো ব্যবহার করা। দিন শেষে কিছু সময় একান্ত নিজের জন্য রাখা, কিছু সময় নিজেকে দেওয়া, তথা কিছু ফ্রি টাইম বের করে একটু বিশ্রাম করা। ছুটির দিনে সম্পূর্ণ রিল্যাক্স থাকার চেষ্টা করা। অনেক প্রতিষ্ঠানের যারা পরিচালক থাকে, কিছু সচেতন পরিচালক থাকে যারা শিক্ষকদেরকে সপ্তাহান্তে একদিন বিশ্রামের জন্য, 1 দিন বা 2 দিন বিশ্রামের জন্য দিয়ে থাকেন।
এই 2 দিন সময় শিক্ষককে দিয়ে থাকেন একটু বিশ্রাম করার জন্য, রিল্যাক্স থাকার জন্য। এটা উচিত, এটা করা উচিত, সকল প্রতিষ্ঠানে এটা করা উচিত। সকল শিক্ষককে একটু বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা দরকার। আর 3 নম্বর তথা 6 নম্বর হলো মেডিটেশন, রুটিন ও সময় ব্যবস্থাপনা। মেডিটেশন বা ধ্যান, দিনে 10-15 মিনিট এটা মেডিটেশন করা, কিছু ধ্যান করা, একাকী বসে কিছু ধ্যান করা। প্রতিদিন একটি সুসংগঠিত রুটিন মেনে চলা, সুসংগঠিত রুটিন এটা মেনে চলা, এটা সবার জন্য জরুরি। আমার জন্য, আপনার জন্য, সকল শিক্ষকের জন্য এটা জরুরি। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করা। গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে, মাদ্রাসার হোক বা ব্যক্তিগত হোক বা ক্লাস ভিত্তিক হোক, গুরুত্বপূর্ণ কিছু যদি কাজ থাকে সেগুলো আগে সম্পন্ন করে নেওয়া। আরেকটা বিষয় হলো স্বাস্থ্য সুরক্ষায় করণীয়। স্বাস্থ্য সুরক্ষায় কী করণীয়? সেটা হলো প্রতিদিন হালকা ব্যায়াম করা, কিছু হাঁটাহাঁটি করা, এটা আমাদের জন্য জরুরি। পুষ্টিকর খাবার গ্রহণ করা, জাঙ্ক ফুড কমানো, তৈলাক্ত খাবার যেগুলো আছে এগুলা না খাওয়া, কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, যদি সম্ভব হয় আর কি, স্বাস্থ্য পরীক্ষা করানো, এগুলো করানো। আর সহকর্মী ও পরিবারের সহযোগিতা নেওয়া। আপনার চাপ বা সমস্যা সমাধানের জন্য পরিবারের সদস্য বা সহকর্মীর সঙ্গে এগুলো শেয়ার করা, যে আমার কী সমস্যা হইতেছে, আমার এই সমস্যা হইতেছে, এটা সহকর্মীর সাথে শেয়ার করা বা পরিবারের লোকদের সাথে শেয়ার করা। পিয়ার সাপোর্ট গ্রুপে যুক্ত হওয়া, পিয়ার সাপোর্ট কিছু গ্রুপে যুক্ত হওয়া, যদি কোনো গ্রুপ থাকে এরকম কিছু গ্রুপে যুক্ত হয়ে যাওয়া। নিজের প্রতি সদয় হওয়া, নিজের প্রতি একদম অবিচার না করা। ভুল হলে নিজেকে ক্ষমা করে দেওয়া, প্রথমে নিজেকে ক্ষমা করা। নিজের কাছে ভুল হইতে পারে, অনেকের এরকম হয় যে কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে, এই ভুল পদক্ষেপের জন্য আফসোস করে দেখা যায় অনেক আফসোস করে, অনেক আফসোস করার কারণে নিজের উপরে অনেক জুলুম করে বসে। এটা না করা। ছোট সাফল্য উদযাপন করা, ছোট ছোট কিছু সাফল্য থাকলে নিজের ওগুলো উদযাপন করা, এগুলো নিয়ে খুশি হওয়া আর নিজেকে উৎসাহ দেওয়া। একজন শিক্ষক শিক্ষার্থীদের আলোকিত করার জন্য যেভাবে নিবেদিত, ঠিক তেমনি নিজেকেও ভালোবাসা, যত্ন, বিশ্রামের সুযোগ দেওয়া। সেলফ কেয়ার কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। প্রত্যেকটা শিক্ষকের জন্য সেলফ কেয়ার এটা একটা জরুরি বিষয়। তাহলে আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, শিক্ষক, বার্নআউট ও সেলফ কেয়ার, এখানে মোট 8টি পয়েন্টে আলোচনা করা হয়েছে। 1 নম্বর শিক্ষক বার্নআউট কি, 2 নম্বর বার্নআউটের কারণ, 3 নম্বর সেলফ কেয়ারের গুরুত্ব, 4 নম্বর মানসিক চাপ সামলানোর কৌশল, 5 নম্বর ভারসাম্য বজায় রাখা, 6 নম্বর মেডিটেশন, 7 নম্বর হলো স্বাস্থ্য সুরক্ষায় করণীয়, 8 নম্বর সহকর্মী পরিবারের সহযোগিতা নেওয়া, আর 9 নম্বর নিজের প্রতি সদয় হওয়া। এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম, কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ সবগুলো বিষয় আমরা বোঝার চেষ্টা করব, মেনে চলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ নিজেও মেনে চলবো, আর একজনকে মেনে চলার জন্য উৎসাহ দেবো। এই ভিডিওটা নিজেও দেখবেন, আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার কথার মধ্যে কোনো রকম ভুল পরিলক্ষিত হইলে সেগুলো কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।